লাখো ফিলিস্তিনিকে অভুক্ত রাখা ইসরায়েলি খাবার অস্ত্র তুলে দিচ্ছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হাতে। অথচ যুদ্ধবিরতি চুক্তির আগে এসব গোষ্ঠীর বিরুদ্ধে ছিল ত্রাণ লুটের অভিযোগ। কিন্তু শুধু হামাস বিরোধী হওয়ায় তাদের সমর্থন দেওয়ার কথা স্বীকার করেছেন খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজার কিছু এলাকা থেকে সরে গেছে ইসরায়েলি সেনারা, কিন্তু তাদের ছেড়ে যাওয়া এলাকা থেকে সহায়তা যাচ্ছে হামাস বিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হাতে। সম্প্রতি স্কাই নিউজের এক প্রতিবেদন উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। সংবাদ মাধ্যমটির দাবি, দখলদার বাহিনীর ছেড়ে যাওয়া চৌকির আশপাশ থেকে বের হচ্ছে পানি, খাবার আর জ্বালানিবাহী গাড়ির বহর। এর পেছনে বারবার উঠে আসছে আশরাফ আল মানসির মিলিশিয়া সহ ইসরায়েল নিয়ন্ত্রিত 4টি গোষ্ঠীর নাম। অস্ত্রবিরতির পর গেল সপ্তাহে এমন একটি গোষ্ঠীর 32 সদস্যকে হত্যা করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর আগে খবর ভেসে বেড়াচ্ছিল, হামাসকে দুর্বল করতে গাজায় আবু শাবাব সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ব্যবহার করছে ইসরায়েল। তবে ত্রাণ লুটে কি আসলে জড়িত আবু শাবাব? গেল মের শুরুতে প্রকাশ্যে আসে আবু শাবাব গোষ্ঠী জাতিসংঘ নেতৃত্বাধীন ত্রাণ বন্টনকারী নেটওয়ার্ককে গাজা থেকে উৎখাত করে যখন ইসরায়েল সমর্থিত হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন খাবার সরবরাহের দায়িত্ব নেয়, তখন এসব খাবার ও ত্রাণের নিরাপত্তা নিশ্চিতের দাবি করে গোষ্ঠীটি। কিন্তু বিভিন্ন সময় ত্রাণকর্মীদের দেওয়া সাক্ষাৎকারে বেরিয়ে আসে উল্টো তথ্য। তাদের অভিযোগ, ত্রাণের সুরক্ষা নয়, বরং ত্রাণ লুট করে সাধারণ ফিলিস্তিনিদের আরও বেশি বিপাকে ফেলে আল শাবাব গোষ্ঠী। জাতিসংঘ বলছে, ত্রাণবাহী ট্রাকের পথ আটকে সহিংসতা চালানোদের সুরক্ষা দিচ্ছে জায়নবাদীরা। এছাড়া স্ট্রাইক ফোর্স এগেইনস্ট টেরর নামের আরেকটি সশস্ত্র চক্রকে দীর্ঘদিন ধরে মদত দিচ্ছে ইসরায়েল। চক্রটি নেতা হুসাম আল আস্তালের সম্পৃক্ততা রয়েছে গাজার প্রভাবশালী আল মাজিদা গোত্রের সাথে। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে, অস্ত্রবিরতির আগে হামাসের সাথে সংঘর্ষে জড়ায় চক্রটি। তাই লাখো ফিলিস্তিনিকে অভুক্ত রেখে সশস্ত্র গোষ্ঠীর হাতে খাবার, অস্ত্র তুলে দিচ্ছে আইডিএফ সেনারা, যা বিভীষিকাময় করে তুলেছে গাজাবাসীর জীবন। ঋতু সাহা, চ্যানেল 24।